পদ্ধতি চলছে। বিরোধী দলের সঙ্গে তার জোট সঙ্গে ধারাবাহিক সম্পর্কটা খারাপ হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যবাসী দৃষ্টিভঙ্গি ঘোরাবার জন্য কি রাজারহাট আন্দোলন শুরু হয়েছে? সে তো করেছে ওরা। রাজ্যবাসী দৃষ্টিভঙ্গিতে ঘুরে রীতিমতো যে ঝামেলাটা, রাজারহাট আন্দোলনটা শুরু হয়েছে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন কেন শুরু করেছে, আমি জানি না, আই ডোন্ট নো। এবং আগুন জ্বলবে। এবং শুনে রেখে দাও, যদি এই আইনে, আমি বলছি, এই আইনে যদি জমি দখল করতে যায় মমতা ব্যানার্জি, এই রেলের এই আইনে, অসম্ভব। পশ্চিমবাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ এই জিনিস মেনে নেবে না। রাজারহাটে এই জিনিস আমি করতে গেলে পরে আমাকে বেঁধে রাখতো লাইট পোস্টে। জমির দাম কত হবে জানতে পারবো না, জমির টাকা দিলেন না, আমার জমিতে এসে আপনি বাড়ি করতে শুরু করে দিলেন। ইম্পসিবল, রেলের এই আইন অসম্ভব। আমরা অবশ্যই, এই আইনের প্রশ্ন ওঠেনি। মমতা ব্যানার্জি এ যাবৎ যা কিছু অ্যাকুইজিশনের নোটিশ দিয়েছে মন্ত্রী হওয়ার পর, সব আমাদের এলএ ডিপার্টমেন্টের মাধ্যমে দিয়েছে, যা সারা দেশে হয় সবাই। মিলিটারি পর্যন্ত তার জমি লাগলে, বিএসএফ পর্যন্ত তার জমি লাগলে পরে রাজ্য সরকারকে জানায়, রেজ্জাক মোল্লার দপ্তর সেই জমি অ্যাকুইজিশন করে আন্ডার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। মমতা ব্যানার্জি এ যাবৎ যা দেখে নেবেন, এর আগের নোটিশগুলো সব হচ্ছে এলএ অ্যাক্ট, যেটা 48 কত আমাদের 48-এ সেই অ্যাকুইজিশনগুলো করেছে। অল অফ এ সাডেন এই রেল লাইনের জন্য রেলের অ্যাক্ট চালু করছেন, যেটা ছিল এলএ অ্যাক্ট 2। মানে 24 ঘন্টার নোটিশে আমি একটা কালেক্টর অফিসে বসে কার্যত, এলএ অ্যাক্ট 2 মানে হচ্ছে 24 ঘন্টা একটা কালেক্টর অফিসে বসে থেকে কাগজের কাজ করে একটা বিশাল জমি আমার হয়ে যাবে, তুমি জানতে পারবে না তোমার জমি আমি নিয়ে নিলাম। সেরকম একটা আইনে জমি যদি উনি পেতে চান, রেজিস্ট্রেন্স হবেই। বাধা পাবে, এটা যখন লোকে জানবে বাধা পাবে। না, আমরা বলবো মমতা ব্যানার্জিকে, আমরা বলবো, আমি তৃণমূলের নেতাদের বলবো, ওনাকে বলুন এলএ অ্যাক্ট অনুযায়ী অ্যাকুইজিশন করতে, আমরা সাহায্য করব। কেন বাধা দেবো? এই আইনে চলে না। আরে এই আইনে তো আমরা এরপরে পার্লামেন্টে বলবো এই আইনটা বাতিল করতে। যে করুক গিয়ে, ঠিক করেনি, সে দেখতে হবে, দেখে আমার বলতে হবে। রাস্তায় নেমে বাধা দেওয়ার চাইতে বড় কথা, না, এই আইনটাকে, যেটা আমি বললাম সুপ্রিম কোর্ট যেখানেতে একই আইন, তুমি বলবে তো রেলের 100টা কেস এ যাবৎ হলো, তার মধ্যে 99টা কেস করলে এলএ অ্যাক্ট 1-এ, অ্যাক্ট 2 বাতিল করে দিল সুপ্রিম কোর্ট সারা ভারতবর্ষে। হঠাৎ করে এইরকম একটা আইন, যেটা লোকে জানতো না, আমরাও জানতাম না, কেউ প্রয়োগ করেনি, আইনটা জানে না, সেই আইনে তুমি জমি অ্যাপিল করার সুযোগ নেই গভর্নমেন্টের কাছে। একটা অথরাইজড অফিসার, জুনিয়র অফিসার, সে জমিটার একটা নোটিশ দেবে, 30 দিন শুনবে ফাইনাল হয়ে যাবে, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডিক্লারেশন দেবে, জমি থাকলেও ফুরফুরাতে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লিতে, ওখানে একটা নোটিফিকেশন হয়ে যাবে। যাই হোক, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন হওয়ার সাথে সাথে জমি হয়ে গেল, ভেস্ট হয়ে গেল। আর আমাদের ভেস্ট হচ্ছে সমস্ত প্রসেসের পয়সা দেওয়া টেওয়া সব কিছুর পরে শেষ প্রসেস হচ্ছে ভেস্ট করা। এই আইন আমরা কখনো সমর্থন করব না। আমরা কৃষকদের বোঝাবো যে আমরা আছি, আপনারা বাধা দেবেন না, রেলের প্রকল্পটাকে হতে দিন, আমরা দেখছি। আর আমরা মমতা ব্যানার্জিকে বলবো, যদি বলার সুযোগ থাকে, পার্থবাবুকে বলবো, অন্যদেরকে বলবো, যে আপনারা এলএ অ্যাক্ট অনুযায়ী এটা করুন, এই আইনে করবেন। এই আইন অনুযায়ী অন্য লোক বাধা দিলে আমরা কি করে করবো? সবাই তো সিপিএম এর লোক না।
Mamata Banerjee has also demanded a CBI inquiry on the alleged land scams. How do you react to that? I am sending all these papers to her. After having perusal of all these papers, if she insists on demand, then I will consider. Let her go through, have a perusal of all these documents. Even then, if she demands some inquiry, etc., etc., then I will consider it. First demand of the CBI inquiry backfired regarding the Ganeshwari sabotage case, which demanded the left was behind this. It turned out to be Maoists. How do you react to such a demand? I don't give any credence to these demands because it has not been demanded by Mamata Banerjee. I have every doubt whether Mamata Banerjee is demanding all these things, at least after getting all these papers, whether she will be insisting on this demand or that demand, etc., etc. Sometimes back I have also told in front of all the press that I am ready to have a probe from Prime Minister's office. That is the highest office. Let Prime Minister decide one officer or two officers to who will investigate the Rajarhat towns. A to Z all the subjects. A to Z all the subjects. I am ready. My HITCO is ready to be probed, to be lay on the table to get the anatomy of HITCO, all the items. I am ready. Nothing is to hide. Nothing is to conceal. If I am ready to face the Prime Minister's office investigation, the question of other agency doesn't arise. চটপট চটপট ওয়েস্ট বেঙ্গলে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে স্টেট গভর্নমেন্টের প্রজেক্টগুলো তৃণমূল বাধা দিচ্ছে আর রেলের প্রজেক্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এখনো আসেনি সামনে সেভাবে বাধা দিচ্ছে রেলের প্রজেক্ট বাধা দিচ্ছে সিপিএম এর লোকরা একটু গ্রাসরুট লেভেল আপনাদের হয়তো কেন্দ্রীয়ভাবে তাদের সমর্থন আছে কি নেই এটা কি পরিকল্পনা সেটা অবশ্য আমাদের জানা এইটা বলুন এই যে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে সারা দেশেই গোলমাল আছে কিন্তু এইভাবে রাজনৈতিক দল দুটো মূল রাজনৈতিক দল মূলত জমি অধিগ্রহণের রাজনীতিতে কতদিন আমি বলবো রাজারহাট মডেল গ্রহণ করে শ্রীমতী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, আমাদের গভর্নমেন্টের লোকদের অনুরোধ করব, আমি ফুরফুরাতে রেল লাইন পাতবো, এমএলএ একটা সিপিএম এর একটা কংগ্রেসের ব্লকের চেয়ারম্যান দুটো তৃণমূলের একটা সিপিএম এর সব নিয়ে কমিটি করে ফুরফুরা একটা ধর্মীয় জায়গা সেখানকার একজন প্রতিনিধি নিয়ে কমিটি করে এই লাইন নিয়ে যেতে হবে, সোজা লাইন যাবে সেখানে চাষের জমির উপর দিয়ে আপনারা সবাই সহযোগিতা করুন রেল লাইনের জন্য করে কমিটির মাধ্যমে তাদের দিয়ে লোককে বুঝিয়ে জিনিসটাকে করা, তার মাথার উপর মমতা ব্যানার্জি থাকলেন, সব দল একসাথে কাজ করবে। এটা তো মমতা ব্যানার্জির নিজের প্রজেক্ট, এটা তো ভারত সরকারের প্রজেক্ট, পশ্চিমবাংলায় হচ্ছে, মমতা ব্যানার্জি ঘটনাচক্রের মন্ত্রী, অসুবিধাটা কি? আমাদের সাহায্য করতে আমি সাহায্য করব। আমরা যেভাবে রাজারহাটে করেছি কমিটি করে করে আমাদেরও বিভিন্ন প্রকল্প করতে গেলে যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু তুমি বলো যদি মমতা ব্যানার্জি নির্দেশ দেয় যে কেউ মুখ্যমন্ত্রী মুখ দেখবেন না, কেউ যাবেন না, আমি কি করতে পারি? আমি তো পার্থবাবুর সাথে বসে 10টা সমস্যা মিটিয়ে ফেলতে পারি এখানে বসে। আমি পার্থবাবুর সাথে আলোচনা করেছি, আমি জানি পার্থবাবুর সাথে আমি 10টা সমস্যা এখানে বসে মিটিয়ে ফেলতে পারি। মুখ্যমন্ত্রীর ঘরে পার্থবাবু গিয়ে তৃণমূলের নেতারা গিয়ে রেলের যে সমস্যা হচ্ছে 10টা সমস্যা মিটিয়ে ফেলতে পারে। 5 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হবে। আরে সরকার কি খালি সরকার কি পুলিশ পাঠাতে পারে? পুলিশ পাঠাতে পারে না? না হেল্পলেস কেন হবে? আমরা করছি কেন কাজ করছি তো। ওখানে একটা জায়গা ঘিরে ফেলেছিল একটা লোক, ভেঙে দিয়েছি কালকে। 10 লক্ষ টাকা একটা দলকে চাঁদা দিয়ে সরকারি জমি, হিটকোর জমি টিন দিয়ে ঘিরে ফেলেছে। আমাকে খবর দিল বালিগুড়ির লোকেরা যে এরকম আপনাদের জমি টিন দিয়ে ঘিরে একটা কারখানা হচ্ছে, একটা মানে অন্য টাইপের কারখানা হচ্ছে, অমুক চন্দ্রকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছে আর এদিক ওদিক করে এখানে বুঝেছে এখন সবই চলে, কিছু করতে পারবে না হিটকো, তো শুধু ভেঙে দিলাম, এখন সেসব তো খুলে নিয়ে চলে যাচ্ছে। সরকার আছে কিন্তু দুমদাম গুলি চালানো মারামারি কাটাকাটি তো ঠিক না। মমতা ব্যানার্জি সাহায্য করা উচিত, শি ইজ এ বিগ লিডার, এত লোক তার মিটিংয়ে আসে, she has been tipped to be the next chief minister, হন আর না হন, তার আরেকটু দলের বাইরে গিয়ে আরেকটু সিপিএম এর সাথে এত লোক আছে তো, 1,85,00,000 লোক আছে, একটা ডায়ালগ করা উচিত তো, দেয়ার মাস্ট বি এ ডায়ালগটা তিনি কেন বন্ধ করছেন? আর 6 মাস ধরে করবেনটা কি? আমি তো বুঝতে পারছি না, 6 মাস ধরে রাজারহাট নিয়ে কি পড়ে থাকবে?
আর রোজ আমাকে এরকম বই খালি ছাপাতে হবে, আর এই বই পাঠাবো মুটে দিয়ে, আমি পাঠাবো মুটে দিয়ে মাথায় করে নিয়ে বই পাঠাবো মমতা ব্যানার্জির বাড়িতে। ধন্যবাদ, যান।